আসসালামু আলাইকুম। আমি এখন মানছি দারুণ মজার একটা চিকেন বিরিয়ানি কিংবা তেহারি বলতে পারেন, চিকেন ভেজিটেবল তেহারি বলতে পারেন। এটাকে খুবই সহজ বানানো, খাইতে কিন্তু দারুণ মজা। এটা আমার প্রতিবেশীর রেসিপি, উনার প্রায় এটা বানায় খান। তো আমাকেও একবার খাওয়াইছিলেন, এতই মজা লাগছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা। এটা খাইলে কিন্তু পরবর্তীতে আর অন্য কোনো তেহারি মুখে রুচবে না। তৈরি করা খুবই সহজ, অসাধারণ স্বাদ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি যেই পাত্রে রান্না করব সেই পাত্রে কিছু তেল নিয়ে নিছি। তেলের মধ্যে আমি প্রথমে কিছু পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিছি। এখন ওই বেরেস্তার তেলের মধ্যে আমি আধা কেজি ছোট আলু পরিষ্কার করে রাখছি, এগুলো দিয়ে ভেজে নিব। আমি এখানে 3/4 কাপ তেল, মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ, 1 কাপ তেল ব্যবহার করতেছি সব মিলায়। আলুগুলা একটু লালচে করে ভেজে আমি আলুগুলাকে তুলে নিব। এই একই তেলে আমি ফুলকপি, একটা বড় সাইজের ফুলকপি অর্ধেক নিয়েছি, ওইটা দিয়ে দিব। 2টা বড় সাইজের গাজর কিউব করে কেটে নিচ্ছি, 4-5 করে এইভাবে এগুলা দিয়ে দিব, দিয়ে একটু ভেজে নিব। চুলার জালটা কিন্তু হাইয়ে দেওয়া আছে, এটা সিদ্ধ হোক না হোক, জাস্ট একটু বাদামি যাতে হয় সেই জন্য আমি ভাজতেছি আর কি, ফ্লেভারটা ভালো লাগে। এই কয়েক মিনিট ভেজে ফুলকপি গাছগুলা একটু হালকা বাদামি দাগ লাগা শুরু হয়ে যায়, অল্প একটু বাদামি দাগ লাগা শুরু হয়েছে। এর মধ্যে আমি পেঁয়াজের কলিগুলা দিয়ে দিব। এখানে পেঁয়াজের কলি আছে, মানে যেটার মাথায় সাদা সাদা থাকে আর কি, ওগুলো আছে প্রায় এখানে 2 কাপের মতো। ওগুলা দিয়ে সাথে একটু ভেজে নেব, একটু নরম হওয়া পর্যন্ত। আরো 3-4 মিনিট ভেজে এগুলাকে আমি তুলে নেব। এখন এই একই তেলের মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিব। এখানে হচ্ছে 2টা তেজপাতা, 4টা এলাচি, আধা চা চামচ শাহি জিরা, 4-5টা দারচিনি, 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ মরিচের গুঁড়া, ছোট চামচ থেকে 2 বারে দিলাম, 3 বারে দিলাম আর কি। যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানির মশলা অর্ধেক প্যাকেট, বাজারে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানির মশলা, যে কোনো বিরিয়ানির মশলা। যে বেরেস্তা ভেজে রাখছি সেখান থেকে প্রায় অর্ধেক বেরেস্তা, প্রায় আধা কাপ। এইখানে প্রায় 3/4 কাপ টক দই ফেটে রাখছি একটু, ওইটাও দিয়ে দিব। 1 কাপ দই একটু নেড়ে দিই। টক দই এটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, সিকি কাপের মতো, কোয়ার্টার কাপের মতো। 2 চা চামচ লবণ দিয়ে এই মশলাটাকে একটু ভুনে নিব। মিনিট 3-4 ভুনেই আমি এর মধ্যে মুরগির মাংস দিয়ে দেবো। এখানে 1 কেজি মুরগির মাংস, ছোট মানে এই টাইপের টুকরা করে কাটা আছে, আরো ছোট দেওয়া যায়, অসুবিধা নাই। এইটা দিয়ে সাথে একটু ভুনে নিতে হবে। 6-7 মিনিট মুরগিটা ভুনলাম, মুরগিটা যথেষ্ট পানি ছাড়ছে, অসুবিধা শুকাবো না, এটা 50% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে এই সবজিগুলা দিয়ে দিব। সবজির সাথে তেল ঝোল যা আছে সব চেঁচে দিয়ে দিব। দিয়ে এখন এর সাথে একটু ভুনে নিব মিনিট 2। 3-4 মিনিট ভুনলাম, মিনিট 3 মতো ভুনলাম, খুব একটা বেশি নাড়ানাড়ি করি নাই, জাস্ট পানিটা বলকে আবার চলে আসে সেই অবস্থায়, কারণ সবজিগুলো আধা সিদ্ধ আছে, ভেঙে যেতে পারে। এখন এর মধ্যে আমি ফুটন্ত পানি দিব। আমি ধরতেছি এখানে 2 কাপ পানি আছে, এখানে আমি দিচ্ছি আরো 8 কাপ পানি। আমি 1 কেজি চাল ব্যবহার করতেছি, 1 কেজি চালে 5 কাপ হয়েছে, 5 কাপের ডবল পানি দিলাম আর কি, সব মিলাই যাতে ডবল পানি থাকে, 10 কাপ পানি আর কি। এখন এইটা একটু ফুটে উঠুক, সেই ফাঁকে আমি চালটা ধুয়ে ফেলতে দিই। চাল আগে ধোয়ার দরকার নাই, বাংলাদেশি চাল, চিনি গুঁড়া চাল ব্যবহার করতেছি, ওটা কিন্তু ভেঙে যাইতে পারে, সেই জন্য জাস্ট এতে দেওয়ার আগের মুহূর্তে আমি চালগুলোকে ধুয়ে নিব। পানিটা ফুটে উঠলে আমি এখানে 5 কাপ চাল, মানে 1 কেজি চাল, চিনি গুঁড়া চাল, এইমাত্র ধুয়ে পানি ঝরা রাখলাম, ওগুলা দিয়ে দিব এর মধ্যে। মিশাই দিয়ে আমি এখানে খোলাই জাল দিব, কিছুক্ষণ একটু নেড়ে দিব মাঝে মাঝে, যাতে তলা লেগে না যায়, পানিটা শুকায় যাতে চালটা একটু দেখা যায় সেই পর্যন্ত আর কি। 5-6 মিনিটে দেখেন পানিগুলা শুকায়, চালটা প্রায় সমান সমান হয়ে গেছে। আমি এটাকে একবার ফাইনাল নেড়ে দিব, যখন জাস্ট চাল আর পানি দেখা যাবে, মানে সমান সমান হয়ে যাবে, নেড়ে ভালো করে মিশাই দিই। মাখা মাখা যখন হয়ে যাবে
এখন আমি এটাকে সমান করে ঢেকে আমার চুলার সবচেয়ে কম জালে দমে বসায় দিব প্রায় 25 মিনিটের মতো সময়ের জন্য। এর মধ্যে কোনো ঢাকনা টাকনা খুলবো না। তো এই যে দেখেন চুলার আঁচটা আপনাদের দেখা দিচ্ছি, আমার চুলার সবচেয়ে কম জালে, মানে এর থেকে কমাইলেই চুলাটা নিভে যাবে প্রায়, এরকম জালে আমি এটাকে প্রায় 25-26 মিনিট দমে রাখবো। 25 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিই, দেখি কী অবস্থা। উপরের পোলাও কতগুলো একটু সিদ্ধ হয় না, সেই জন্য পাশ থেকে এনে এগুলাকে একটু উপরে দিকে এভাবে চাপাই দেবো, উপরে পোলাওটাকে ঢেকে দিব, উপরে চাল কটাকে আর কি, যাতে এটা ভাপে সিদ্ধ হয়ে যায়। আধা সিদ্ধ থাকে, অনেক সময় একটু সাদা সাদা টাইপের থাকে, একটু শক্ত শক্ত থাকে, ওটা শক্ত থাকবে না। পাশ থেকে এভাবে উঠে এনে এটাকে এভাবে একটু চূড়ার মতো করে দিলেই হয়ে যাবে। নিচের গুলোর সাথে ঢেকে থাকে, ঢেকে মিনিট 10 ঢেকে রাখলেই হয়ে যাবে। 10 মিনিট পরে আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। নিচের গুলা হয়ে গেছে, উপর গুলা একটু শক্ত থাকতে পারে, সেই জন্য এইভাবে ঢেকে রেখে দিলেই হয়ে গেল। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিকেন ভেজিটেবল তেহারি। এটা খাইতে যে কি মজা, একবার বানালেই বুঝবেন। আপনারা যে কোনো বিরিয়ানির মশলা দিয়ে এটা বানিয়ে নিতে পারেন, প্যাকেটে যেগুলো পাওয়া যায়, অর্ধেকটা মশলা দিলেই হয় 1 কেজি চালের সাথে। এই ঠান্ডা ঠান্ডা দিনে শীতের সবজি দিয়ে গরমা গরম তেহারি পোলা পান নিয়ে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। এতই মজা এটা খাইলে আপনার অন্য তেহারি বোধহয় আর খাইতে পছন্দ হবে না। একবার বানায় দেখেন, তাইলেই বুঝবেন। খুব কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।